এভরিওয়ান গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আয়না দিয়ে নিজের চেহারাটা দেখে তো নিজেই আমি চমকে গেলাম। এই দেখুন চোখের নিচে কি সুন্দর অন্ধকারের মতন কালি দাগ পড়েছে। আসলে হয়েছে কি বলুন তো, ঘরের পুস্কিটা তো রাত্রে নিজেও ঘুমাবে না, আবার আমাকেও ঘুমাতে দেবে না। প্রতিদিন রাত্রে এই নাইট ডিউটি করতে করতে আমার চোখের অবস্থা এখন পুরোই পান্ডাদের মতন হয়ে গেছে। তো এই পান্ডার লুক থেকে মুক্তি পেতে আমি কি করলাম জানেন? জলদি বের করলাম বিখ্যাত ফেয়ার লাভলি, চোখের চারিধার একদম পেন্টিং এর মতন লেপে দিলাম। ভাবলাম দেখি তো এটা দিয়ে ধুয়ে ফেললে চোখের কালি দাগটা যায় কি। যাই হোক, চোখের কালিটা তো ফেয়ার লাভলি দিয়ে ঘষে ঘষে কোনো রকম ধুয়ে পরিষ্কার করলাম। এখন পেটের ভিতরের কালিটা দূর করা যায়। সকাল সকাল ভাবলাম চা দিয়ে দুটি বিস্কুট খাবো, কিন্তু কপাল দেখ ঘরে একটাও বিস্কুট নেই। তাই বাঙালি বুদ্ধিতে কি করলাম, বিস্কুট নেই তো কি হয়েছে, এক গামলা মুড়ি নিয়ে বসে পড়লাম। এই শাক তুলতে তুলতে একটি কথা মনে এলো, এই যে মাটির বুকে চিরে কত রকমের শাক পাতা বের হচ্ছে, এদের কিন্তু কেউ জল দিতে আসে না, কেউ সার দিতে আসে না। রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এরা নিজের মতন বড় হয়েছে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এই মাঠের শাকগুলির মতো হওয়া উচিত। জীবনে যতই ঝড় আসুক, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করে যাওয়াটাই আসল কথা। আজকাল আমরা বড্ড বেশি অন্যের ওপর নির্ভর হয়ে পড়েছি। কেউ কি একটু খারাপ কথা বললে আমাদের